ছাত্রগঞ্জ যেই নিজেকে মধ্যে যেই ফ্যাস গোস ওই ছাত্র 80% ছাত্ররাই ছাত্রকে দলের ভোট দিব না। আরেকজনটা যদি ফাঁস করে দিতে তো আরো দেশের সম্পত্তি পলাই যাবো। একটা সিট বাংলাদেশ পাইবে এরকম অবস্থা ছাত্র করবো না। ছাত্র যদি রাজনীতি করে তাহলে অনেক ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে। মনে হইতো না ভাই, মনে হয় না ভাই, এগুলা টিকে না ভাই, এগুলা সব উল্টো হয়ে যায়। না তাকে লেগে আমরা ভোট দিতে পারি না, কারণ আমাকে ছেলে মেয়ে আছে, এক ভবিষ্যতের লেগে পারি না। ছাত্রগণ নতুন রাজনৈতিক দল আমরা শুভকামনা জানাই, যদিও ভোট দিব না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন ভিউয়ার্স? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনারা কিন্তু জানেন যে ছাত্ররা তাদের যে নতুন রাজনৈতিক দল গঠন করেছে তা নিয়ে জনগণ যে বক্তব্যটা দিল তা শুনলে আপনারা বিশ্বাস করেন আপনারা হতাশ হয়ে যাবেন। আপনারা কিন্তু জানেন যে ছাত্রদের যে দল সেটা কিন্তু কেউ পছন্দ করতেছে না, কারণ তারা আন্দোলন করছে, তারা রক্ত যে হাসিনার পদত্যাগ করার জন্য, তারা কিন্তু এইরকম কাজ করবে সেটাকে ভাবতেও পারতেছে না। ভিউয়ার্স, আপনি যদি আমার কথাগুলো না বুঝতে পারেন, চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি। ছাত্রগঞ্জ যেই নিজেকে মধ্যে যেই ফ্যাস গোস ওই ছাত্র 80% ছাত্ররাই ছাত্রকে দলের ভোট দিব না। আরেকজনটা যদি ফাঁস করে দিতে তো আরো দেশের সম্পত্তি পলাই যাবো। একটা সিট বাংলাদেশ পাইবে এরকম অবস্থা ছাত্র করবো না। ছাত্র যদি রাজনীতি করে তাহলে অনেক ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে। মনে হইতো না ভাই, মনে হয় না ভাই, এগুলা টিকে না ভাই, এগুলা সব উল্টো হয়ে যায়। না তাকে লেগে আমরা ভোট দিতে পারি না, কারণ আমাকে ছেলে মেয়ে আছে, এক ভবিষ্যতের লেগে পারি না। ছাত্রগণ নতুন রাজনৈতিক দল আমরা শুভকামনা জানাই, যদিও ভোট দিব না। ঠিক আছে, জানাই শুভকামনা, ওয়েলকাম জানাই। ছাত্রগঞ্জ যেই নিজেকে মধ্যে যেই ফ্যাস গোস ওই ছাত্র 80% ছাত্ররাই ছাত্রকে দলের ভোট দিব না। তাহলে সাধারণ জনগণের কি কুত্তা কামড় দিচ্ছে, এরা ভোট দিব? আপনার যে বৈষম্যের জন্য যে একটা আন্দোলন করছে, আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কোনো লোকের কমিটিতে নাম নাই, কেন্দ্রীয় কোনো সমন্বয়ক নাই, কোনো উপদেষ্টা নাই, তাহলে এটা কি বৈষম্য না? এটা তো সবচেয়ে বড় বৈষম্য রে ভাই। এখন আপনারা যেটা করেন বা যেই হিসাবে সামনের দিকে আগে যান বা আপনারা যা যা করতে চান এই দেশের 80% মানুষের সাথে তা যায় না, মানুষের উল্টা স্রোতে আপনারা যান। এই জন্য আমি মনে করি ছাত্ররা যা করে সব মিলে ভুলই করে। একটা সিট বাংলাদেশ পাইবে এরকম অবস্থা ছাত্র করবো না। সারা বাংলাদেশে মানে এমন অনেক হাজার হাজার কেন্দ্র থাকবো, যেসব কেন্দ্রে এজেন্ট দেওয়ার ব্যবস্থা থাকবো না, এজেন্টই থাকবো না, এরকম একটা দল তারা উদ্বোধন করতে গেছে। বাংলাদেশে মানুষ ধরেন এত পাগল হয়নি যে কেউ দাঁড়ায় গেছে এরা ভোট দিয়ে দিব। আপনার ছাত্ররা বাংলাদেশের জনশক্তি না, এরা গণশত্রু। এবার ভোট দেবো কি? আরে কামটা কি? আমরা কি পাগল হয়েছি নিমি? এগারো ভোট দেবো? ভোট দরকার হলে বস্তা করে জঙ্গল হালাই দেবো, বুড়ি গঙ্গা নদীতে হালাই দেবো, এগারো ভোট দেবো কি? আরে আমাকে এখন মস্তিষ্ক ক্লিয়ার আছে, আমরা জানি কারা দেশ কেমনে চালাইবো। এরা দেশ চালাইবো, এই বাংলাদেশ আমগুলো তো ধ্বংসের দিকে নিয়ে যায়। আপনাদের ছাত্ররা যে স্পিডে চলে, কোন নেতা কর্মী বা সিনিয়র নেতা বা সাধারণ জনগণ কারো ফালস বোঝে না, কারো ভাষাই তো বোঝে না, নিজের গতিতে অবিরাম চলে। এটার জন্য একদিন চরম মূল্য দেওয়া লাগবে। কথা হচ্ছে ছাত্ররা যদিও নির্বাচন করে কোনো আসন পাওয়ার সম্ভাবনা নাই, যদি আসন পায় তাইলে সেখানে এমপি মন্ত্রী কিছু একটা হইব। ধরেন স্বপ্নের জগতে যদি কল্পনা করি, ধরেন আসন পাইলো বা এমপি মন্ত্রী হইলো, দেশ চালাইতেও পারবো না মোটেও। আর এরা তো প্রথম সত্য হয়েছে কি, এরা রাজনৈতিক কোনো দলের মধ্যে পড়ে না ভাই, কারণ এই দলের প্রতি মানুষের বিশ্বাস নাই, ভালোবাসা নাই। এই দলটা বড় হইব কেমনে? আর এই ইউনিট সরকারের দল, এটাই সরকারের দল, নির্বাচনে তো সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এই সরকারের পক্ষপাতিত্বের একটা দল হয়েছে এই দলটা। এই সরকার তো অবশ্যই একটা পক্ষপাতিত্ব করবো, তাহলে এই ভোটটা সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমি মনে করি বিএনপি কি বোঝা আমি ভাই বুঝি না। বাংলাদেশের রাজনীতিতে যে ঝামেলা চলে, ওই মহাকাশের গ্যালাক্সিতে তো ঝামেলা নাই। এলা বিএনপি কি বোঝা আমি বুঝি না। ছাত্রকে প্রথম মিশন আওয়ামী লীগের দাঁড়াতে দিব না, তারপরে মিশন বিএনপির জামাত সহকারে একটা কিংস পার্টি তৈরি করব, তারপরে এরা মানে বিএনপির মাইনাস করবো। এটা বিএনপি বুঝলে বুঝ হতা, না বুঝলে তেজ হতা, কিছু করার নাই। পরিস্থিতি অনেক খারাপ, আমাদের লেগে অনেক খারাপ হইতে আছে। ঠিক আছে, দেশের নির্বাচন যাবতে নাই যাবতে আমাদের লেগে অনেক মানে খারাপ হয়ে যায়। আর এই যে ছাত্র যেটা মনে করেন, ছাত্ররা তো আমাদের লেগে কোনো সুযোগ সুবিধা আইবে। ছাত্র রাজনীতি আলাদা আর এই রাজনীতি হলো অনেক পার্থক্য। ছাত্র যদি রাজনীতি করে তাহলে অনেক ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে। কথা বলছেন? আপনার ছেলে, আমার ছেলে, সবার ছেলে খারাপ হয়ে যাবে এই দল যদি আসে। এই ছাত্র রাজনীতি নিয়ে মনে করেন অনেক জ্ঞানদাম সৃষ্টি হয়ে যায়। না তাকে লেগে আমরা ভোট দিতে পারি না, কারণ আমাকে ছেলে মেয়ে আছে, এক ভবিষ্যতের লেগে পারি না। কেন আমরা যদি আগে উড়াই মানে নির্বাচন দিয়ে তাকে দলে ক্ষমতা আনি, তাহলে মনে করেন ছাত্র দেখবে মানে আমাকে ছেলে মেয়েদের লেগে খারাপ হইবে, খারাপ হইবে। তাকেও মনে করেন এই রাজনীতি দিকে চলাফেরা মানে এরা আকর্ষণ করবে, একেবারে অনেক দিক দিয়ে সমস্যা হইবে। এরা মনে করেন এই
6-7 পরে রাজনীতি শুরু করে দিবে। তা পড়ালেখার দিক দিয়ে অনেক ঘাটতি হয়ে যাবে এখন। তাদের বেশি তো সুবিধা পাইতেছে না। তাকে যে পেলে মনে করেন কোনো আমাগুলোকে কোনো সুযোগ সুবিধা আইতেছে না। আগে মানে ছিল মোটামুটি বায়ান, বর্তমানে ভয়াবহ খারাপ হইতেছে আর কি। বিভিন্ন দরের বাজার দর দিয়ে অনেক দিক দিয়ে ক্ষতি হইতেছে আমাগুলোকে, কামাই নাই, অথবা বাজারের দর বাড়তি। দেশের যে পরিস্থিতি ভাই, মনে করেন যেদিকে চাই এইদিকে গ্যাঞ্জাম। আমরা তো চাই না এরকম গ্যাঞ্জাম, আমরা চাই সাধারণ মানুষ সবার সাথে থাকতে ভাই। চাই না কোনো ঝগড়া, চাই না কোনো আন্দোলন। যে যেটা চাই তারা সম্পূর্ণ করুক, আমরাও চাই। আর ভোট আমরা অবশ্যই দেবো, যে ভালো চালাইতে পারবে দেশ তারে আমরা ভোট দেবো। আজকে যদি নতুন করে থাকে তারপরে দেখার আছে, দেখা শুনে তো ভোট দিতে হবে না, দেখা ভোট দিতে হবে। আমার কেন আমার ভোটটা দিব, ভোটটা যে দেব দেশের কি কাজ করছে এটা আমার দেখতে হবে না, এটা আমার দেখতে হবে। মনে হইতো না ভাই, মনে হয় না ভাই, এগুলা টিকে না ভাই, এগুলা সব উল্টো হয়ে যায়, এগুলা টিকে না। দেশের পরিস্থিতি অনুসারে এগুলা টিকে না ভাই, যেটা সত্য কথা। সবারই দেখছি ভাই, টিকে না ভাই। সবাই অন্যায় করে, ভোট দিয়ে তো সবারই ফাঁস করাইছে। এই যে আরেকজনটা যদি ফাঁস করাইতে তো আরো দেশের সম্পদ লিয়া পলাই যাবো গা। কি ভাই কথাটা সেটা না? যে ভালো কাজ করতে পারবে আমরা তারই ভোট দেবো ভাই। আশা রাখছি পুরো ভিডিওটা দেখছেন, তাহলে বুঝতে পারছেন যে হ্যাঁ আসল ঘটনাটা কি। আপনারা কিন্তু জানেন যে ছাত্ররা অবৈধভাবে না কিভাবে, সেটা জনগণের মুখ থেকে শুনতে পারলেন যে তারা কি দলটি গঠন করেছে, কয়টা ভোট পাবে, কয়টা আসন পাবে। যাই হোক না কেন, আজকের ভিডিও ছিল এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।